ইসরে, আমার জামাই কোনো দিন আমার কথা শোনে না, শুধু আসে আর চুপ করে ঘুমিয়ে যায়। এখন আমি কি করুম? এই ওঠো, ওঠো না। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি আর হবে? তুমি প্রতিদিন কাজ করে এসে ঘুমাও, আমার কিছু লাগে না? জামাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে আমি প্রতিদিন কাজ করে আসি, কাজ করে আসার পর আমাকে একটু ঘুমাইতে দাও। আচ্ছা, প্রতিদিন তো তুমি ঘুমাও, আজকে না হয় একটু রাতে। জামাই তো রাগান্বিত প্রচুর পরিমাণে, সে প্রচুর কাজ করে আসছে। এদিকে বউ তাকে ছাড় দেওয়ার পাত্রী নয়, সে জামাইকে তার সাথে মিলিত হওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছে। এদিকে জামাইও নাছের বান্দা, তাকে সে ধরবে না, সে ঘুমাবে। বউ বলতেছে যে আসো তুমি। জামাই কোনোভাবে যাবে না, বউ তো একটু রাগারাগির মধ্যে আছে। এদিকে জামাইয়ের প্রচুর পরিমাণে রাগ উঠে যাইতেছে। জামাই বউর মধ্যে এইভাবেই অনেক সময় কথা কাটাকাটি হচ্ছে। এভাবে জামাই বউকে ধাক্কা দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর বউ তো প্রচুর চিন্তায় পড়ে গেল, এখন কি করি, এখন আমি কীভাবে স্বপ্নটা পূরণ করুন, কাজটা পূরণ। আরে তুই? হ্যাঁ, আমি তোমার সম্পূর্ণ ভিডিও দেখলাম। এদিকে আরেকটা কথা বলিনি, এই যে ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা হচ্ছে ওনার যে জামাই এলো বাতিজা, সে একটু হাবা টাইপের। এদিকে চাচি তো ফোনে দেখে অস্থির অবস্থা, তার মানে মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। চাচির ভিডিও দেখে বাতিজা ওইদিকে ফিদা হয়ে গেছে। বাতিজাটা হাবা থাকলে কী হবে, বারবার ভিডিও দেখার জন্য চাচিকে আবারও বাধ্য করতেছে। চাচি ভিডিওটা আবার দেখি। এভাবে চাচি বাধ্য হয়েই বাতিজাকে বলল তাহলে দেখ, এই নে। চাচি বাতিজা দুইজনে ফোনে ভিডিওটা দেখে শরীরের ঘাম জড়ে যাইতেছে। এখন চাচি বাতিজাকে বলতেছে, এই ফোনে যা দেখলে তুই কি এটা আমার সাথে করবি? বাতিজাও তো রাজি, বলল হ্যাঁ চাচি, আমি করতে রাজি আছি। এদিকে দুজনের কথা মিলে যাওয়ার পরে দুজনে রাজি হয়ে গেল। ভিডিওতে যা দেখলো এখন তারা নিজেরাই করবে। চাচি বললো এ নিয়ে আয় আমার সাথে। শোন, আমার সাথে যা করলি এটা কারণ তুই কাউরে বলিস না। বাতিজা বলতে না, বলবো না। ঠিক আছে, তুই প্রতিদিন আসিস, আমি প্রতিদিন তোকে এইভাবে মজা দেব। এই শুনে তো বাতিজার চোখ কপালে উঠে গেল। এদিকে দুজনেই অনেক মজা পাইছে। মজা পাওয়ার পরে চাচি তো বাতিজাকে অনেক, মানে বাতিজা দেখা যায় হাবা টাইপের, কিন্তু সে অস্থির অবস্থা, সে অনেক পারে। তাই চাচি আর বাতিজা দুজনেই অনেক হ্যাপি। এদিকে স্বামীর সাথে করতে না পেরে বাতিজার সাথে অনেক মাস্তি করলো চাচি। চাচি কিন্তু বারবার ওকে বোঝাচ্ছে যে তুই কিন্তু এটা তোর চাচাকে বলিস না, আর তুই প্রত্যেক দিন আসবি আমার এখানে, আসলে আমি তোকে প্রত্যেক দিন এরকম মজা দেবো। ঠিক আছে বলে, ঠিক আছে আসবো এটা বলে বাতিজাও অনেক খুশি। চাচি আমি অনেক মজা পাইছি, দুইজনে তো অনেক খুশি। এদিকে চাচি বলতেছে এইভাবে আসলে কেউ তোকে সন্দেহ করবো না, এদিকে সাপও মরবো লাঠি ভাঙবো না। বাতিজাও বলতেছে হ্যাঁ ঠিক তাই,
দুইজনের মধ্যেই অনেক সময় কথা হয়। কথা হওয়ার পরে চাচি বলতেছে এদিক ওদিক কেউ আসতে পারে, তাহলে তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা। ঠিক আছে চাচি, আমি যাই তাহলে, বলে ভাতিজা চলে গেলো। আর চাচি দীর্ঘ একটা শ্বাস ফেলে, যাক অনেক মজা পাইছি, ভাতিজা যদি প্রতিদিন আসে আমার কিছু করতে পারবে না। যাই, এবার আমি একটু শুয়ে থাকি, শুয়ে রেস্ট করি। আমার জামাই না পারলে কী হবে, কিন্তু তার ভাতিজারা অনেক স্ট্রং, প্রত্যেকদিন আসলে আমি সেই মজা পাবো। এটা বলেই চাচি আবার বিছানায় শুতে গেল। শুতে যাচ্ছে চাচি, যখন শুতে যাবে তখন দেখা যায় চাচা আবার ঘরে চলে আসছে। এরা দুজনের মধ্যে আবার কথা হচ্ছে যে কী ব্যাপার, তুমি না বাইরে চলে গেলে, আবার আসলে কেন? চাচা বললো, এবার তো তুমি শান্ত হয়েছো, যার জন্য আমি ঘরে আসলাম, এখন আবার শান্তিতে ঘুমাইতে দাও। এদিকে চাচা মনে মনে ভাবতেছে কী ব্যাপার, ও এত উত্তেজিত ছিল, কীভাবে এত তাড়াতাড়ি ও ঠান্ডা হয়ে গেল। চাচা তাই চাচির হাত ধরে টানাটানি করতেছে, কিন্তু চাচি এদিকে তাকায় চাচাকে একটা বিস্কি মেরে অন্যদিকে আবার মুখ করে ঘুমালো। এদিকে চাচা বারবার চাচিকে ডাকতেছে, সে এদিকে তাকায় না। একটু রাগান্বিত হয়ে চাচি বল, কী ব্যাপার, তুমি আবার এখানে আমাকে এরকম করতেছো কেন? তখন বললাম, তখন তুমি আমাকে কিছু করতে পারলে না, এখন আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঘুমাবো, ডিস্টার্ব করতেছো তাই না? এটা বলে চাচি চাচার সাথে একটু রাগারাগি করলো। রাগারাগি করে চাচি তার কাপড়গুলো ঝাড়ু দিয়ে আবার ওইদিকে মুখ করে শোয়ার জন্য প্রস্তুতি নিল এবং শুয়ে পড়লো। চাচা অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দিল, আর কোনো কথা হলো না।